ছাত্রলীগের সাবেক জাদ্রেল সন্ত্রাসী নেতাকে চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিবিরের সভাপতি SM ফরহাদ, অর্থাৎ ডাকসুর নবনির্বাচিত GS, ঢাকা ইউনিভার্সিটির শিবিরের সভাপতি। তিনি GS হিসেবে তো সবার, আর শিবিরের সভাপতি ফরহাদ কিন্তু GS হিসাবে তিনি সবার নেতা, তাই না? নির্বাচিত হওয়ার পর একইভাবে সাদেক কায়েমও সবার নেতা, সবার বেফি তিনি, কিন্তু নেতা মানে তিনি এক্সপোর্ট করেছে শিবির, তাকে নেতা হিসেবে বিল্ড আপ করেছে। যাই হোক, আচ্ছা, একটা জিনিস যদি আপনাদেরকে এখন প্রশ্ন করি, ধরেন এই যে ডাকসুর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সভাপতি, শিবিরের সভাপতি, আর ডাকসুর GS ফরহাদ, SM ফরহাদ নেতা হিসাবে আপনাদের কাছে কেমন মনে হয়? দুঃখিত, নেতা হিসাবে কিন্তু আমার কাছে মনে হয় তিনি মাল্টিপল ভার্চু, মানে বহু গুণে গুণান্বিত, আবার বহু ভাগ্যে ভাগ্যান্বিত, ভাগ্যবান। বহু গুণে কেন? তিনি ভালো বক্তা, সহনশীলতা, মাথা ঠান্ডা, ডিবেট জানেন, বলতে পারেন, টকশো ফেসবুক করতে পারেন, বয়ান তৈরি করতে পারেন, যে টাচ করবি না পলিটিক্স, মিথ্যার কবি। আবার একইভাবে তিনি কিন্তু ভাগ্যবানও, সুসময়ে তিনি সভাপতি হয়েছেন, প্রবল জনপ্রিয়, তার কথা মানুষ শোনে, তার টকশোগুলোতে প্রচুর ভিউ হয়, মাথা ঠান্ডা। তো আমার কাছে মনে হয় নেতৃত্বের স্টারের দিক দিয়ে, মানে স্টারডম অফ লিডারশিপ, নেতৃত্বের তারকা সুলভ অ্যাটিচিউড, এই দিক দিয়ে সে তোফায়েলের মতো। বাট মানবিকতার দিক দিয়ে শিবিরের মতো, সাহাবাদের মতো। কেন? SM ফরহাদ ডাকসুর সাবেক নেতা তোফায়েল আহমেদ, অর্থাৎ সন্ত্রাসী ছাত্রলীগের পুরানা নেতা তোফায়েল আহমেদকে লক্ষ্য করে কিছু কথা বলেছেন, চ্যালেঞ্জ শুনে দিয়েছেন আল্লাহ তাআলার পক্ষ থেকে, বিচারের চ্যালেঞ্জ। এই বলে তিনি ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন, আমি সামান্য আপনাদেরকে পড়ে শোনাই। খুনি তোফায়েলের বিচারটা মহামহিম রব আল্লাহই করবেন। কিসের বিচার? 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে তৎকালীন প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজিত সেমিনারে ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য দেয়ায় তোফায়েল আহমেদ ও হাসানুল হক ইনুদের নেতৃত্বে সংগঠিত পরিকল্পিত হত্যাকাণ্ডে বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী আব্দুল মালেক শহীদ হন। কার হামলায়? তোফায়েল আহমেদ, হাসানুল হক ইনুদের নেতৃত্বে সংগঠিত পরিকল্পিত হত্যাকাণ্ডে বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী আব্দুল মালেক শহীদ হন ক্যাম্পাস থেকে যাওয়ার পথে। এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সংঘবদ্ধ পরিকল্পিত শিক্ষার্থী হত্যাকাণ্ড। আব্দুল মালেকের খুনিদের চূড়ান্ত বিচার দুনিয়ার আদালতে দেখে যেতে পারিনি। খুনি তোফায়েল আজ মারা গেছে শুনলাম। কে বলছে? ফরহাদ বলছে, মানে শুনে গেছে, সোশ্যাল মিডিয়া আসছে না যে মারা গেছে। সর্বোত্তম বিচার আল্লাহ নিশ্চয়ই এই খুনের বিচার করবেন, সবচেয়ে কঠিনভাবে করবেন। দেখেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একটা ডিবেট হয়েছে, বিতর্ক হয়েছে সংসদের মতো করে, মানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংসদে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থা কি হবে? দেশের শিক্ষা ব্যবস্থা কি হবে? ইসলামিক শিক্ষা ব্যবস্থা হবে নাকি আপনার গতানুগতিক সেকুলার শিক্ষা ব্যবস্থা হবে? বিতর্কে যারা জিতে তারা প্রভাব রাখবে। শহীদ আব্দুল মালেক ছিলেন সেই বিতর্কের কেমিস্ট্রির ছাত্র, ঢাকা ইউনিভার্সিটির কেমিস্ট্রি সেকেন্ড ইয়ারের ছাত্র শহীদ আব্দুল মালেক ছিলেন সেই বিতর্কের গুরুত্বপূর্ণ একজন সদস্য। প্রথম দিনে তার বিতর্কে নাস্তানাবুদ হয়ে যায় ছাত্রলীগ, বাম, শ্যাম, রাম, CPB এরা, আসাদুজ্জামান নূর, তোফায়েল, আসমরব, ইনু এরা।
তখন তারা চিন্তা করে একে যদি না সরানো হয় তাহলে তারা জিতবে না। নির্মমভাবে তাকে আহত করেছে। আপনার ইট দিয়ে পিটে তার মাথা থেতলে দিয়েছে, মগজ উপড়ে পড়েছে। 5 দিন পর, এটা হয়েছে 13ই আগস্ট, 2 দিন পর 15ই আগস্ট তিনি আল্লাহর সান্নিধ্যে চলে যান। সেই কথাটি স্মরণ করেছেন ফরহাদ। ফরহাদ নিজেও একজন বিতার্কিক, আবার ফরহাদ নিজে ঢাকা ইউনিভার্সিটির সভাপতি। এই কারণে ঢাকা ইউনিভার্সিটির এই নির্মম করুণ ইতিহাস ফরহাদকে টাচ করেছে। ফরহাদ যদিও জিএস হিসাবে তিনি সবার পক্ষ থেকেই তিনি নির্বাচিত হয়েছেন, তিনি এখন আর শিবিরের না, কিন্তু ব্যক্তি ফরহাদের অনুভূতি অভ্যাসকে তো আর ফেলে দেওয়া যায় না, কোনোভাবে উপেক্ষা করা যায় না। সেই জিনিসটি তার কথায় উঠে এসেছে। তবে আমি দেখেছি এসএম ফরহাদ ইতিহাস সচেতনতা এবং বয়ানের আঘাতে, বয়ান তৈরিতে এবং পুরানো বয়ানকে আঘাত করতে দুর্দান্ত। যে কারণে আমি একটি আশঙ্কা এবং ভয় প্রকাশ করি, এসএম ফরহাদ অবশ্যই নিরাপত্তার সতর্কতার সাথে চলা দরকার। সন্ত্রাসীরা তো আর ভালো না, সন্ত্রাসীরা তো আর ভালো মন্দ বিচার করে না। তারা তাদের স্বার্থ হাসিলের জন্য সামনের বাধাগুলোর দিকে আঘাত করে, সরিয়ে দিতে চায়। ফরহাদের জন্য দোয়া করবেন, জাতীয় এই বীরের জন্য দোয়া করবেন। তার সাথে যদি একটু পারেন নগণ্য আমাকেও দোয়া করবেন। এই যে দেখেন কিভাবে সে বলছে, আমার কতবার পড়ছি, আবার পড়তে ইচ্ছে। খুনি তোফায়েলের বিচারটা মহামহিম রব আল্লাহই করবেন। 1969 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের তৎকালীন প্রস্তাবিত শিক্ষা ব্যবস্থা নিয়ে আয়োজিত সেমিনারে ইসলামী শিক্ষা ব্যবস্থা নিয়ে বক্তব্য দেয় তোফায়েল আহমেদ ও হাসানুল ইনুদের নেতৃত্বে সংগঠিত পরিকল্পিত হত্যাকাণ্ডে বায়োকেমিস্ট্রি বিভাগের শিক্ষার্থী আব্দুল মালেক শহীদ হন। এটি ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইতিহাসে প্রথম সংঘবদ্ধ পরিকল্পিত শিক্ষার্থী হত্যাকাণ্ড। আব্দুল মালেক যদি থাকতো এখন কি হতো? একজন বড় নেতা হতেন, জাতির দিশারি হতেন, জাতিকে কত কিছুই না দিতে পারতেন। সেই হাহাকার থাকবে জাতির কাছে। আব্দুল মালেকের বিধিহাত তার করুণা করে আল্লাহর কাছে করুণা চাই, আল্লাহ যেন করুণা করে তাকে মাফ করে দেয়। আর যদি এমন হয় যে আমরা জানতে পেরেছি, বুঝতে পেরেছি আব্দুল মালেক জান্নাতে, যদি স্বপ্নে দেখি আব্দুল মালেক জান্নাতের সযত্নে আছেন, সম্মানের সাথে আছেন, তাহলে কেমন লাগবে? আচ্ছা, আমি যদি একদিন স্বপ্নে দেখি আমার মেয়েটা পরকালে খুব আরামে আছে, খেলছে, ঘুরছে, বিশ্বাস করেন আল্লাহ আমাকে দিয়েছে আমার মেয়েটাকে, আবার নিয়ে গিয়েছে, আমার দুঃখ লাগবে না। আল্লাহ বলেছে এই রকম শিশুরা মারা গেলে মা বাবাকেও ক্ষমা করে দেওয়া হয়। আল্লাহ যেন আমাকে সেই ক্ষমা দেয়। আর আমি যদি জানতে পারি আমার মেয়েটা ভালো আছে, স্বপ্নে হোক যেভাবে হোক, আমার আর কোনো দুঃখ থাকবে না। সবাই অনেক ভালো থাকবেন, আমাকে দোয়া করবেন, আমার শিশু মরহুম মারা যাওয়া মেয়েটার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।